আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আবারও আরেকটি ভিডিওতে স্লোভেনিয়ার রেল স্টেশন মারিবোরের প্ল্যাটফর্মগুলো দেখুন, কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। স্লোভেনিয়ার প্রশংসা আমার মুখে বারবার শোনা যাবে হয়তো। প্রশংসা তার করতে হয়, যার প্রশংসা পাওয়ার যোগ্যতা আছে তার প্রশংসা করতে হয়। দেখুন তাদের এই যে বসার চেয়ারগুলো একদম নতুন চকচকে, ময়লা ফেলার ডাস্টবিনগুলো চকচক করছে, প্রত্যেকটা জায়গায় কোয়ালিটির ছাপ। যদিও কিছু কিছু ক্ষেত্রে যেটা বলেছি মনে হবে কোয়ালিটির ঘাটতি আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তারা মাশা আল্লাহ, তাদের প্রশংসা না করে পারছি না। একটা ময়লা আপনি খুঁজে পাবেন না। দেখুন এই জিনিসটা অস্ট্রিয়া জার্মানিতে যেই কোয়ালিটিতে আপনি পাবেন, স্লোভেনিয়াতে তার কোনো অংশে কম পাচ্ছেন না, পাবেন না ইনশাআল্লাহ। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা যারা স্লোভেনিয়া ভ্রমণ করেননি তাদের জন্য এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, স্লোভেনিয়া একটা সুন্দর দেশ। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যতগুলো দেশ আছে তার মধ্যে একটি ভালো টিপটপ, অনেক সমৃদ্ধ, অনেক নামকরা দেশ না হলেও দেশটার কিন্তু অনেক কোয়ালিটি আছে। প্ল্যাটফর্মের দিকে তাকালে মনে হয় যে শীঘ্রই এটাকে তারা সাজিয়েছে। ট্রেন লাইনের পাটিগুলো, পাথরগুলো সবই মনে হবে যে নতুন কেবল লাগিয়েছে, এরকম ঝকঝক করছে। মাশাআল্লাহ, সেম কোয়ালিটি আমরা, এর চেয়ে বরং বেশি কোয়ালিটি আমরা লক্ষ্য করি অস্ট্রিয়াতে। কোনো একটা রাস্তা একটু পুরনো হতে না হতেই তারা নতুন কাজ শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, ইউরোপের এই কোয়ালিটি অবশ্যই এশিয়ার মধ্যেও উন্নত কিছু দেশ, যে দেশগুলোর নাম আমরা শুনে থাকি, সেখানে তো আছে এগুলো। সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, কিন্তু আমার মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রি ওভারঅল এসব ক্ষেত্রে বেশি এগিয়ে আছে। আমাদের এশিয়ার তো সব দেশ না, কিছু দেশ, কিন্তু ইউরোপের আপনি বেশিরভাগ দেশেরই একটা কোয়ালিটি আপনি পাবেন, কাছাকাছি কোয়ালিটি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটিকে পছন্দ করেন। যার ভিতর কোয়ালিটি থাকবে তাকে আল্লাহ পছন্দ করেন, কারণ আল্লাহ কোরআনের সূরা মুলকের শুরুতে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কার কোয়ালিটি কাজের ক্ষেত্রে ভালো। তো আমরা নেক আমলের ক্ষেত্রে যেমন বলে থাকি, সংখ্যাটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না, কোয়ালিটিটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। দুনিয়াবি ক্ষেত্রেও কে কত প্রোডাকশন দিলাম এটা যা গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার প্রোডাকশন কতটা কোয়ালিটিপূর্ণ, সেটা হলো গুরুত্বপূর্ণ। এই কোয়ালিটিগুলো আমরা উন্নত দেশ থেকে শিখি এবং আমাদের বাংলাদেশে কোয়ালিটিগুলো নেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে একটা ব্রিজ বানানোর সাথে সাথে ব্রিজের ক্ষয় হওয়া শুরু হয়। বাংলাদেশে কোনো একটা কালভার্ট তৈরি করার সাথে সাথে ক্ষয় হওয়া শুরু হয়, একটা রাস্তা তৈরি করার সাথে সাথে ক্ষয় হওয়া শুরু হয়। এই যে কোয়ালিটির ঘাটতিগুলো আমাদের রয়ে গেছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।